আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একটি ঘটনা দিয়ে শুরু করি। আ অ্যা অত এই গতকাল বৃহস্পতিবার ২৩শে এপ্রিল একটি সংগঠনের ব্যানারে দেশের বর্তমান বিরাজমান রাজনীতি, সরকারি দল, বিরোধী দল থেকে শুরু করে সর্বসাকুল্য একদম সবকিছু বিষয় মিলিয়ে একটা বিষয়ের উপর একটি প্রোগ্রাম ছিল মধুর ক্যান্টিনে। তো এমত অবস্থায় সেই প্রোগ্রামে দেশের বিরাজমান পরিস্থিতি, আগামী দিনের বাংলাদেশ কেমন হতে পারে, কোন পথে বর্তমান সরকারের চলাচল অবস্থা, মতিগতি বা বিরোধী দল তাদেরও কি অবস্থা, সবকিছু কথা আলোচনার প্রেক্ষাপটে তাছাড়া এর আগ পরশুদিন চিটাগংয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের যে সংঘর্ষ, এইভাবেই একের পর এক বিরাজমান পরিস্থিতি নিয়ে একটি আলোচনার মধ্যে কিছু আলোচনা, বক্তব্যের মধ্যে কিছু আলোচনা সাথে একটি বিষয় উঠে আসে, সেটি হচ্ছে সেই ঘুরে ফিরে 1/11-এর বিষয়। তো সেই বিগত 1/11-এর কিছু প্রেক্ষাপটের বিষয়, 1/11-এর আগে, 1/11 সৃষ্টি হওয়ার আগে দেশের যে অবস্থা বিরাজমান পরিস্থিতি লক্ষণীয়, তার কিছু আলামত বর্ণনা করা হয়েছিল। সেই হিসাবে বর্তমান চলমান অবস্থা প্রেক্ষাপটকে সামনে নিয়ে 1/11-এর বিষয়ে উঠে আসে সকলের আলোচনায়, বক্তব্যে যারা আলোচনা রাখলেন। এর মধ্যেই বিশেষ করে যখন 1/11-এর কথা যখন সংযুক্ত হলো সকলের আলোচনার সাথে, তো পরিশেষে সব আলোচকদের মধ্যেই 1/11-এর বিষয়টাই আবার সামনে আসে। এই 1/11-কে সামনে নিয়ে যখন গুরুত্বভাবে আলোচনা শুরু হয়, চমৎকার একটি আলোচনা উঠে আসলো। তো কি কারণে ঘটনাটি আমি নিলাম এখন টেনে রাত 12টার পরে হঠাৎ, আজকে এই প্রোগ্রামটি আমাদের বর্তমান গণমাধ্যমে কোনো একটি জাতীয় গণমাধ্যমে এই প্রোগ্রামের নিউজ কভার করে নাই, নিউজ কেউ দেয় নাই। তাছাড়া 12টার পরে আমার সাথে 2-1জনের সাথে দেখা হলো ঢাকা মেডিকেলে আজকে রাত 12টার পরে। তখন ওরাও বলল যে, ভাই আজকের নিউজটা দেওয়া যায় নাই, কারণ হলো যে নিউজের মধ্যে কিছু বিষয়টা উঠে আসছে, একটু দেখছি। আমি বললাম কি ব্যাপার? এই যে হাউস দিতে চাচ্ছে না, সম্পাদক দেয় নাই, বা বিভিন্ন বিষয় ভিন্ন বিষয়। ঘটনা কি হইলো যে 1/11-এর বিষয়ে, বিভিন্ন আশয়ের বিষয় অনেক কিছু, এর মানে বোঝা গেল। আমি বললাম হ্যাঁ। তো এই প্রেক্ষাপটকে সামনে নিয়েই বলি যে আলোচনাটা হলো 1/11 আলামতের লক্ষণ। এই হিসাবে আমার দেশ পত্রিকায় একটি নিউজ আজ চমৎকার আসছে, সেটি হলো একই দিনে রাজধানীর সহ দেশের 3 স্থানে ছাত্রদল ও ছাত্র শিবিরের এমন একটি রক্তক্ষয়ী সংঘর্ষ। ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ সহ দেশের 3টি স্থানে এই 2 ছাত্র সংগঠন নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের যে ঘটনা ঘটেছে, এই ঘটনা থেকে দেশের রাজনীতির প্রেক্ষাপট, আগামী দিনের অবস্থা সবকিছুই এখান থেকে অনেক ধরনের বিষয় ইঙ্গিত বহন করা হলো। তো কুমিল্লা পলিটেকনিক, তারপর পাবনা ঈশ্বরদী ও রাজধানী ঢাকা কেন্দ্রিক সহ এই হলো মূল বিষয় 1/11-এর। যাক, তো দেখা যাক কি অবস্থা হতে পারে সামনে। একটা এখন যে বিষয়টি, সেটি হচ্ছে আমি যে বিষয়টাকে বলার, 1900 এই প্রেক্ষাপটকে সামনে রেখে যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বা ছাত্র সংগঠন, তো জাতীয়তাবাদী দল বিএনপি বারবার অনেক হোঁচট খেয়েছে, বিপদের সম্মুখীন হয়েছে এখনো বর্তমান চলমান অবস্থায়। আর বিএনপি যতবারই সমস্যার সম্মুখীন হয়েছে, হোঁচট খেয়েছে, ততবারই কিন্তু বিএনপি যে একটি মরণ ফাঁদে পা দিয়েছে, সেই মরণ ফাঁদের পাটা হলো রাম, বাম আর শাহবাগ। 93 সালের
ঘটনার যদি একটি পুনরাবৃত্তি করা যায়